হ্যালো, আমি চন্দ্রিমা সরকার। আমি ঢাকুরিয়াতে থাকি। আমি এখানে এসেছিলাম, ডক্টরের কাছে এসেছিলাম। আমার মেইন প্রবলেম যেটা ছিল পিসিওডি প্রবলেম। আমি 5 থেকে 6 বছর ধরে পিসিওডি প্রবলেমে আমি ভুগছিলাম। তো লাস্ট মান্থে আমি ডক্টরের কাছে আসি এবং দেখাই, এবং খুব সামান্য কিছু ওষুধ প্রেসক্রাইব উনি করেন, এবং যেভাবে উনি আমাকে ওষুধ খেতে বলেছিলেন আমি সেভাবেই ওষুধ খাই। এবং এই ওষুধে মানে আমি হ্যাপি টু সে কি এই ওষুধে আমি পুরোপুরি আমি আজকে আবার এসেছি ডক্টর দেখাতে। রিপোর্টে যা এসেছে মানে আমি নিজেও খুব শকড যে আমার 5-6 বছরের যে এই ডিজিজটা একবারের একটা মান্থের ওষুধে আমার পুরোপুরি আমার সেরে গেছে। পুরোপুরি আমি নর্মাল এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার জুনিয়রদের বোঝানোর জন্য একবার বোঝাচ্ছি কেসটা। প্রথমত হচ্ছে দুটো ইউএসজি পাশাপাশি। এটা ছিল ওনার লাস্ট ইউএসজি। উনি 5-6 বছর ধরে ভুগছিলেন বলে খুব ঘন ঘন ইউএসজি করাননি। এটা 22 সালের ইউএসজি ছিল। তো এক্সপেক্টেড তারপরে আরও বেড়েছিল নিশ্চয়ই, কিন্তু বেড়ে যাওয়া কন্ডিশনটা আমাদের হাতে নেই। যা পেয়েছি সেটার উপরেই ছিল যে বোথ ওভারিজ আর বাল্কি, 2 থেকে 3টে পেরিফেরিয়াল সিস্ট, 1.5 mm এর একটা ফাংশনাল সিস্ট, 1.5 cm, যথেষ্ট বড়, মানে 15 mm মানে বেশ, কিন্তু একটা পিংপং বলের মতন সাইজ হয়, সেইটা ছিল রাইট ওভারিতে। এবং বোথ ওভারিতে আরও 2 থেকে 3টে পেরিফেরিয়াল সিস্ট ছিল। এটা আগের রিপোর্ট। 1 মাসের প্রেসক্রিপশন করা হয়েছিল, প্রেসক্রিপশনটা পরে আসছে। এখন দেখা যাচ্ছে দুটো ওভারই নর্মাল ইন সাইজ, আর পলিসিস্টিক চেঞ্জেস আর নট এভিডেন্ট। ফাংশনাল সিস্টেম কথা তো ছেড়েই দিলাম, ওটা তো একদমই কোথাও নেই। এবং আরেকটা অদ্ভুত ফাইন্ডিং ছিল ওনার, সেটা হচ্ছে স্মল সাইজ ইউটেরাস। এখানে সাইজটা বোঝা যেতে পারে, টিএস এর সাইজ দেওয়া আছে 2.2 সেন্টিমিটার। এটা এক্সপেক্ট করে দিইনি, কিন্তু এটা বোনাস ফাইন্ডিং। টিএসটা 3.4 সেন্টিমিটার হয়ে এখন নর্মাল সাইজ ইউটেরাস হয়ে গেছে। যেহেতু স্মল সাইজ ইউটেরাস ছিল, এটা এক্সপেক্টেডকে জন্মগতভাবেই থাকে এগুলো, কিন্তু জন্মগত জিনিসও যে চেঞ্জ হতে পারে এটা, এবং 1 মাসের ওষুধে, সেটা এই কেসটা থেকে খুব এভিডেন্ট। যাই হোক, এটা আমার হাতে সারা ফাস্টেস্ট কেস। এমনিতে 3 মাসে সারে অনেক কেসই আছে, অনেক প্রেজেন্টেশনের আগেও করেছি, কিন্তু 1 মাসে সেরে যাওয়ার কেস এটাই প্রথম। আর সেই জন্যই কেসটা আমি আরও ক্লিয়ারলি দেখাতে চাইছি। একটাই ওষুধ দেওয়া হয়েছিল, মেন ওষুধ ল্যাকেসিস 200 পাওয়ারে, 15 দিন পর ল্যাকেসিস 1M পাওয়ারে। আর এছাড়া আমাদের কম্বিনেশন ওভারিয়ান কম্বো। আর হেয়ার ফল টুকটাক হচ্ছিল মনে হয়, তার জন্য হেয়ার প্লাস একটা দেওয়া ছিল। ল্যাকেসিসের কন্ট্রা ইন্ডিকেশন ছিল একটা বড়, সেটা হচ্ছে থার্মাল চিলি। ল্যাকেসিস পেশেন্ট হট হয়, তবু এখানে থার্মাল পেয়েছিলাম, শীত বেশি লাগে পেশেন্টের। সেটাকে ইগনোর করে ল্যাকেসিস দেওয়া হয়েছিল এই 4টে সিমটমের ওপর: ফিয়ার অফ স্নেক, ড্রিম অফ স্নেক, টেন্ডেন্সি টু থ্রোট ইনফেকশন অ্যান্ড মাইন্ড সাসপিশিয়াস। এই 4টে সিমটম ল্যাকেসিস ছাড়া অন্য কোনো মেডিসিনকে ইন্ডিকেট করে না। জেনারেলি আমার আগের প্রেসক্রিপশনগুলোতে দেখবে আমি কিছু মেডিসিন শর্ট লিস্ট করে রাখি পরবর্তীতে লাগতে পারে বলে। এই কেসে কোনো শর্ট লিস্টও করিনি, বিকজ ল্যাকেসিসের ব্যাপারে এতটা বেশি কনফিডেন্ট ছিলাম। এবং সেই ল্যাকেসিসই দেওয়া হলো। ল্যাকেসিসের জাস্ট 2 বারের ওষুধ, 200, 2 দিন, 1M 2 দিন, ব্যাস, কেস তাতেই ক্লিয়ার হয়ে গেছে এত বছরের। সো এটা বোঝানোর জন্য যে মাইন্ড সিমটম যদি স্ট্রং থাকে, মাইন্ড সিমটমের ইম্পর্টেন্স বেশি ফিজিক্যাল সিমটমের থেকে। তো ফিজিক্যাল বা থার্মাল রিয়াকশন যদি চিলিও থাকে কোনো হট পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও যদি মাইন্ড সিমটমগুলো ম্যাচ করে, তো অবভিয়াসলি সেক্ষেত্রে যে ইন্ডিকেটেড মেডিসিন সেটা দেওয়া যেতে পারে। এটা বোঝানোর জন্যই কেসটা প্রেজেন্ট করা। থ্যাংক ইউ।